আমি ডাক্তার জয়শ্রী সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগে পপুলার মেডিকেল কলেজে কর্মরত আছি। কনসিভ করার জন্য আসলে অনেক কাপলই এটা জানে, আবার অনেকে জানে না। সেটা হচ্ছে যে মেয়েদের যাদের নিয়মিত মাসিক হয় তাদের জন্য আসলে মাসের মাঝের সময়টা, অর্থাৎ আমরা সাধারণত বলি মাসিকের 10 থেকে 20তম দিন, এটা হলো গর্ভধারণের জন্য উপযুক্ত সময়। কারণ এই সময়টাতে মেয়েদের ওভুলেশন বা ডিম ফুটে থাকে। এই সময়টায় একসাথে থাকলে আসলে স্বামী স্ত্রী প্রেগনেন্সি হওয়ার সুযোগটা বাড়ে। অনেকে এই সময়টা সম্পর্কে খুব সচেতন না। দেখা যাচ্ছে হয়তো দুজনে দুই জায়গাতে কাজ করেন, হয়তো হাজব্যান্ড ওয়াইফ টাইমটা মেনটেন করতে পারছেন না বলেই শুধুমাত্র তাদের কনসিভ হচ্ছে না। তাদের জন্য আমার পরামর্শ হলো, যদি এই টাইমটুকু আপনারা মেনটেন করতে পারেন তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান করা সম্ভব। মেয়েদের গর্ভধারণটা দেরি হয়ে যায় বা বন্ধ্যাত্ব নিয়ে অনেকেই আমাদের কাছে চলে আসেন। তো এর সমাধান হলো, যদি এইসব মেয়েদের দেখা যায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে আসলে ওজনটা বেড়ে যায়, এই সময় যদি ওজনটা নিয়ন্ত্রণ করা যায় সেটা ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে, এবং আমরা বলি কিছু আমাদের জীবন আচরণ কিছু পরিবর্তনের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা করা যায়। ওজন কিছু কমাতে পারলেই কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়, অর্থাৎ মাসিকটা নিয়মিত চলে আসে, তখন মেয়েদের কনসিভ করতেও ইজি হয়। আর এখনকার সময়ে আমাদের মেয়েরা কিন্তু তাদের লেখাপড়া বা ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন, এবং অনেকের মনেই প্রশ্ন থাকে যে কোন বয়সটা আসলে প্রেগনেন্সি নেওয়ার জন্য সঠিক অথবা ভালো হবে, দেরি হয়ে যাচ্ছে কিনা, বা অনেক সময় ক্যারিয়ারের কারণে হয়তো মেয়েরা গুছিয়ে উঠতে পারে না, সময় ম্যানেজ করতে পারে না। তাদের জন্য আমার উপদেশ হলো 25-এর মধ্যে প্রেগনেন্সি যদি প্রথম একটি বাচ্চা নিয়ে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো। তা না হলেও যদি কারো একটু দেরিতে বিয়ে হয় 30 বা 32, তাহলে আমার মনে হয় মানে বিয়ের পরপরই কনসিভ করার জন্য প্ল্যানিং করে ফেলা উচিত। আর 35-এর মধ্যে যদি ফ্যামিলি কমপ্লিট করা যায় তাহলেই সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ।